হচ্ছে না এখন এই সময়টাতে কেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেই গতিতে আসছে না, এত বিরাট ভ্যাকেন্সি নিয়ে আসছে না, ভ্যাকেন্সি কেন এত কম, এবং এনটিপিসি বা নেক্সট গ্রুপ ডি কবে বের হতে পারে, তা সেই ইন্টারভিউতে তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা নিয়ে আমি তো ফ্রেন্ডস 2019-এর লোকসভা ভোটের আগে তোমরা দেখেছো একটা রেলওয়ে একটা হিউজ ভ্যাকেন্সি আগেরবার রিলিজ করেছিল, ঠিক আছে, যেমনটা মানে দুবার, তাও 2018-তে একটা নোটিফিকেশন ছিল যেটাতে কিছু পোস্ট ছিল, এবং তারপরে ভোটের আগের একদম হিউজ গ্রুপ ডিতে একটা 90,000 1 লাখের মতো একটা ভ্যাকেন্সি বের করেছিল আগের বছরই, যেটা রিক্রুটমেন্ট এখনও চলছে, অনেকের হয়ে গেছে, জয়েনিং হয়েছে ভেরি রিসেন্ট। 2024-এর ভোটে এবারে আসলো কিন্তু লোকসভায়, কিন্তু রেলওয়ে কোনো ভ্যাকেন্সি রিলিজ করেনি সেইভাবে, সেই বিশাল ভ্যাকেন্সি কিন্তু হয়নি। এটা নিয়ে সম্প্রতি রেলওয়ে মিনিস্ট্রি একটা অশ্বিনী বৈষ্ণবের একটি ইন্টারভিউ আমি দেখলাম, যেটা নিয়ে উনি কী বলেছেন, কী ইঙ্গিত দিয়েছেন যে কেন রেলওয়ে রিক্রুটমেন্ট হচ্ছে না, এখন এই সময়টাতে কেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেই গতিতে আসছে না, এত বিরাট ভ্যাকেন্সি নিয়ে আসছে না, ভ্যাকেন্সি কেন এত কম, এবং এনটিপিসি বা নেক্সট গ্রুপ ডি কবে বের হতে পারে। লেলানটপ ইউটিউব চ্যানেল, যেটা লেলানটপ যে এখানে আছে, তো রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি এই বিষয়ে খুব একটা ইঙ্গিত দিয়েছেন যে কেন ভবিষ্যতে রিক্রুটমেন্ট প্রসেস কী হতে চলেছে, এবং সেটা রিক্রুটমেন্ট কেন এত কম হচ্ছে সেই বিষয়টা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তো তোমাদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসছে যে রেলওয়ে কবে পরীক্ষা হবে নেক্সট, এবং পরীক্ষা হলেও কেমন ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তো এটা যদি না থাকো তোমরা অবশ্যই ভিডিওটা দিয়ে দেখতে পারো, কিন্তু ওই মানে ইন্টারভিউ থেকে যতটা ইঙ্গিত আমি পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে বলবো। যখন ইন্টারভিউ ওনাকে জিজ্ঞেস করা হলো একটা সময় যে আপনি বিদ্যার্থীদের কথা কি ভাবছেন, যারা পরীক্ষা নিয়ে অনেক দিন ধরে বসে আছে, পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট আসছে না, ঠিক আছে, 2019-এর লোকসভা ভোটের আগে একটা যে ভ্যাকেন্সি এসছে, এখন সেরকম কোনো ভ্যাকেন্সি তো দেখা যায়নি এবছর, তো আপনি রেলওয়ে রিক্রুটমেন্ট সম্পর্কে কী মানে বলবেন। তখন সেই উত্তরে উনি রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব আবারও একবার উনি একটা ডেটা মানে তুলে ধরলেন যে কেন 2024-এ ভোটের আগে সেরকমভাবে হিউজ ভ্যাকেন্সি রিলিজ হয়নি সেটা সম্পর্কে, এবং আগামী তো সেই অতটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসবে না রিক্রুটমেন্ট, সেটা উনি পরিষ্কারই ওনার ইঙ্গিত দিয়ে বোঝা যাচ্ছে। কারণ উনি একটা ডেটা সম্ভবত অ্যাপ্রক্সিমেটলি আমি যেটা ওনার শুনলাম যে উনি 2004 থেকে 2014-তে একটা রিক্রুটমেন্ট হয়েছিল 5 লাখ প্লাস সামথিং এরকম একটা উনি বললেন, এবং 2014 থেকে 2024 এই 10 বছরেও কিন্তু ওরকম 5 লাখ প্লাস একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে রেলওয়েতে, ঠিক আছে। ফলে সেম ডেটা একটা জায়গায় দেখিয়ে দিয়েছে যে আগামী 10 বছর যে হারে হয়েছে এই 10 বছরে সেই হারই রিক্রুটমেন্ট হয়ে গেছে এর মধ্যে ইতিমধ্যে, সুতরাং রিক্রুটমেন্ট কম হয়নি এখন অবধি, ঠিক আছে। এটা একটা প্লাস পয়েন্ট উনি দেখিয়েছেন, এবং এটা দেখানোর ইঙ্গিত এটাই যে এটা বলা হচ্ছে যে হিউজ ভ্যাকেন্সি খুব দ্রুত আসছে না আর কি সেইভাবে, ঠিক আছে। কিন্তু উনি একটা পজিটিভ কথা বলেছেন যে কেন এই প্রথমত এই ডেটাটা দেখানোর একটাই কারণ যে রীতিমতো আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি, মানে জব দিয়েছি রেলওয়েতে, তাহলে নেক্সট কী হবে, তাহলে এখন কি ভ্যাকেন্সি আসবে না। অবশ্যই উনি এই বিষয়ে আরও বেশি একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি দেখো লাস্ট জানুয়ারিতে কিন্তু এলপির এসছে খুবই কম, এবং এই ফেব্রুয়ারি মার্চে যেটা এসছে টেকনিশিয়ান ফর্ম ফিল আপ অলরেডি মনে আজকে লাস্ট, তো তারও ভ্যাকেন্সি অনেকটাই কম, ঠিক আছে, গতবারের তুলনায়। কিন্তু তিনি যেমনটা অনেক প্রেস কনফারেন্সে উনি জানিয়েছিলেন যে এবার থেকে রেলওয়ে এক্সাম কিন্তু বছরে একটা শিডিউল অনুযায়ী হবে, প্রতি বছর হবে, ফলে প্রতি বছর যখন এক্সামগুলো নেওয়া হবে না, তখন মানে ওনার কাছে রেলওয়েতে অনেক ভ্যাকেন্সি অনেক রয়েছে, কিন্তু যেহেতু প্রতি বছর রেলওয়ে রিক্রুটমেন্টগুলো করা হবে বলে একটা প্ল্যানিং বা সেটআপের কথা উনি ভাবছেন, সেটা উনি রিঅ্যাসিওর করেছেন। আবার যখন লেলানটপ ইউটিউবে আবার বলেছেন এই কথাটা যে আমরা পরীক্ষাটা কন্টিনিউ প্রতি বছর নেওয়ার জন্য চেষ্টা করছি, তো সেটার উপরই কাজ চলছে। তাহলে যেহেতু কাজ চলছে সেই জন্য ভ্যাকেন্সি যেমন দুটো বেরিয়ে গেছে, টেকনিশিয়ান এবং এলপির ভ্যাকেন্সিটা অল্প করে বের করা হয়েছে, কারণ প্রথমত এটা প্রতি বছর নেওয়া হচ্ছে তো, এবং ভ্যাকেন্সি অনেক কমে যাবে, কিন্তু এটা যথেষ্ট ভালো বিষয় যদি প্রতি বছর নেওয়া হয়, অল্প করে ভ্যাকেন্সি হলেও কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট পরীক্ষাটা প্রতি বছর যদি হয়। তো এটার উপরে কাজ চলছে বলেই ভ্যাকেন্সি কম, যেহেতু প্রতি বছর আসছে, এবং এটা খুবই নিশ্চিত যে এনটিপিসি গ্রুপ ডি ভ্যাকেন্সির সামনে আসতে চলেছে 2024-এ। এনটিপিসি কবে আসতে পারে এটা নিয়ে অনেকের মনে ডাউট থাকতে পারে। উনি জানিয়েছেন এনটিপিসি নোটিফিকেশন আসবে জুনে, অ্যাকর্ডিং টু রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণবের একদম কথা অনুযায়ী আমি বললাম, উনি বলেছেন জুনে আসবে, এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে অক্টোবরে। পরীক্ষা সেই শিডিউল অনুযায়ী হবে, পরপর যেগুলো আগে এলপি হবে, তারপর টেকনিশিয়ান হবে, তারপরে এনটিপিসি হবে, ঠিক আছে, এইভাবে পরীক্ষাগুলো হবে। এবং ভ্যাকেন্সি যেহেতু প্রতি বছর হবে, সুতরাং বিশাল পরিমাণ আসবে না, অল্প অল্প করেই আসবে, আর এটার জন্যই আর কি ভ্যাকেন্সি কম, এবং রিক্রুটমেন্ট সেই পরিমাণে আসেনি। কারণ একে তো প্রথম যেটা উনি জানিয়েছেন যে অলরেডি জব অনেক দেওয়া হয়েছে, মানে আগের 10 বছর এই 10 বছরের সমান সমান আছে, এবার থেকে যে জব প্রসেসটা হয়তো উনি হিউজ ভ্যাকেন্সি বের করতে পারতেন, কিন্তু সেটা না করে ওটা প্রতি বছরের জন্য অল্প অল্প করে কন্টিনিউ করার কথা ভাবছেন, ঠিক আছে। তো এই কারণে ভ্যাকেন্সি কম, এবং পরীক্ষা রিক্রুটমেন্ট এত স্লো হচ্ছে, কারণ একটা নতুন প্রসিডিওর চালু করতে, নতুন সেট আপ প্রসেস রেলওয়ে এক্সামের একটা চালু হচ্ছে, তো সময় তো লাগবে একটু, এবং কন্টিনিউ হলে এটা অবশ্যই ভালো, কিন্তু প্রতি বছর হলে তোমাদের জন্য অনেক বেশি সুযোগ চলে আসছে।
তো পড়াশোনাটা রেলওয়ে এক্সামের জন্য ডেডিকেটলি পড়াশোনা করলে রেলওয়ে সবচেয়ে বেশি এখন অবধি মানে জব দিয়ে থাকে, আমরা গভর্নমেন্ট সেক্টরের মধ্যে জানি। সুতরাং অনেকেই ছেলেমেয়ে চাকরি পেয়ে যাবে যদি একটু পড়াশোনা করা যায় রেলওয়েটাকে ডেডিকেটেডলি, ঠিক আছে। তো এটাই বলার ছিল, ভ্যাকেন্সি কমের পিছনে এইটাই কারণ।